তো বন্ধুরা, আজকে সানডে। তো আমার ব্লগটা কাল সন্ধ্যাবেলায় স্টার্ট করেছি। তো আমার পুজো হয়ে গেল সকাল, এখন 9:30 বাজে। তো সকাল সকাল আমার পুজোটা সেরে ফেললাম। সকালের পুজোটা আমার আপাতত হলো। তো দর্শন করিয়ে দিই ঠাকুরদের। এই যে আজকে রবিবার, আজকে সূর্য পুজো করা হয়। আর সূর্য পুজোয় ছেলের ফুল রেডি করে রেখেছি, জবা ফুল আর আলো চাল আর মিষ্টি, মানে চিনি বা যাই দিয়ে, নকুলদানা হোক যাই দিতে হয়। তো আমার এই গোপুসোনা রাধা মাকে আজকে গোলাপ দিয়েছি, সুন্দর সুন্দর দুটো গোলাপ। আর আমার গোপুসোনাকে আজকে চন্দ্রমল্লিকা দিয়েছি, হলুদ চন্দ্রমল্লিকা। আর এখানে আমার মা দুর্গা। তো ওখানে সব আমার কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুরকেও আজকে জবা ফুল দিয়েছি। সুন্দর জবা ফুলগুলো আস্তে আস্তে ফুটছে, কি সুন্দর ফুটে এত বড় বড় হয়ে যাবে একটু পরেই। তো এই ফুটতে শুরু করেছে। এই যে মা দুর্গার মাথায় দিয়েছি, ও ফুটতে শুরু করবে। আর মা লক্ষ্মী গোলাপ দিয়েছি আজকে। আর আমার নারায়ণকে আজকে সাদা গোলাপ দিয়েছি। আর এখানে আমার বজরংবলী। আর এখানে আছে সব কুবের, জগন্নাথ ঠাকুর। এই যে আমার জগন্নাথ। আর এই যে আমার চন্দ্রেশ্বরের শিব, আমার পারদের শিব। তো এখানে তিরুপতি বালাজি, মা বৈভব লক্ষ্মী, মা সরস্বতী। তো সবার দর্শন করিয়ে দিলাম। তোমার পুরো সিংহাসন এই। তো সকালের পুজো হয়ে গেল, সব ঠাকুরকে জল দিয়ে দিয়েছি, তুলসী জল। তো চলুন। আর এখানে ছেলের ফুল সব রেডি করে রেখেছি, আলো চাল, এই যে। তো চলুন। তো বন্ধুরা, আনাজ কুটা হয়ে গেল, আর লাস্ট মুভমেন্টে এসছি। আর ঝোল ওখানে বসে গেছে, আর আনাজ সবজি সব কাটা হয়ে গেছে, শাকও বসে গেছে, চিকেনও বসে গেছে। লঙ্কাগুলো বেছে রাখতে হবে, মোটগুলো ছাড়িয়ে। কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, মোটা মোটা সরু সরু। সব মোড় না ছাড়িয়ে রাখলে সব যাবে নষ্ট হয়ে, এক চুবড়ি নখ। আর এই পেঁপেটা কাটবো, এটা খালি ঝোলে দেওয়া হয়নি। আর এই ধনে পাতাটা কাটবো, ব্যাস। তো রান্না প্রায় শেষের দিকেই। এই লঙ্কাগুলো ছাড়িয়ে মোটগুলো রেখে দেবো, আর পেঁপেটা কেটে নিই। ধনে পাতাটা কাটতে হবে। ওটা লঙ্কা কাটতে হবে। আজকে রান্নার একটু দেরি হয়ে গেছে করতে করতে। ওই রাত দিনই ফোন তুলছি, ফোনের জন্যে ফোন আসছে। আজকে মনটা একটু খারাপ খারাপই আছে। ওই আমার মায়ের একটু ব্লাড কমে গেছে, তো ব্লাড দিতে হচ্ছে, নার্সিংহোমে ভর্তি হয়েছে। এই জন্য একটু চিন্তায় আছি। ব্লাডটা দেওয়া হয়ে গেলে ছেড়ে দেবে। আর বয়স হয়েছে তো, খাওয়া দাওয়া ঠিক করে না, কথা বললে শোনে না। আর ওই নার্সিংহোমে ভর্তি হয়েছে, 2 বোতল স্যালাইন আগে দিয়েছে, বড় বড় নয়, ছোট ছোট। ওর সঙ্গে ইঞ্জেকশন ছিল আসলে। তো আগে ইঞ্জেকশনটা ইনফেকশনের ইঞ্জেকশন ছিল,
ওগুলো দেওয়ার পরে তারপরে 2 বোতল ব্লাড দেবে। এসে সকাল থেকে ওই নিয়েই ব্যস্ত। একবার ভাইপো ফোন করছে, একবার আমার ভাইয়ের বউয়ের ওই বোন, ওই ভগ্নী বোধ হয় আর কি, তো তার হাজব্যান্ড একবার ফোন করছে, খবরাখবর দিচ্ছে। আমি তো দূরে আছি, ছেলের পরীক্ষা, যেতে পারছি না। ওরা ভাগ্যিস পাশে আছে, আর এই ভাইয়ের বউটা একা হিমশিম খেয়ে যেত। আমাদের বাড়িতেই নিচে একজনরা থাকেন, খুব ভালো, আর মাকেও ভালোবাসেন, ওদের সবাইকেই ভালোবাসেন। ও খুব সবেতেই হেল্প করে, খুব ভালো। তো ওই আমরা ভাই বলি তাকে, সেই হেল্প করছে সব রকম। আজকে সকালেই নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে, সকালে নয় 10টা এরকম সময় ভর্তি হয়েছে। কি জানি আজকে হয়তো আজকে দিনটা রাখবে, 2 বোতল ব্লাড তো কত সময় লাগবে কি জানি। সে থাকতে চাইছে না তো, এমন আমার মা উঠতে বাড়ি ছাড়া কোথাও থাকতে চায় না কিছুতেই। তাও ঘুরিয়ে নিয়ে যায়, কিচ্ছুতেই যাবে না, বুঝিয়ে গেছে। ব্লাডটা না দিলে পাটা ফুলে আছে, পায়ের ফোলাটা কমবে না, মানে ব্লাডের জন্যেই কম। ডাক্তারবাবু বারবার বলে দিয়েছিল, তো অনেক বুঝিয়ে করে তবে হয়েছে। সেই জন্যে অনেক এইসব চিন্তা করতে করতেই আর মন টন ভালো নেই সেরকম। ব্লাডটা টেনে ভালোই ঘরে ফিরে গেলেই ভালো। আমার ভাই যেই থেকে মারা গেছে না, নার্সিংহোম, হাসপাতাল শুনলেই খুব মানে যারই অন্য কারো যদি শুনি না, সব সময় বুকের মধ্যে একটা, আমি পাশ দিয়ে অ্যাম্বুলেন্স গেলেই আমার কীরকম যেন একটা হয়, আমি নিতে পারি না ওই আওয়াজগুলো। এই ছোট্ট ছেলেটা ওই কালকে বাড়ি গেছে সেই অফিস করে, আর ওই বয়সেই তাকে সব ছুটাছুটি করতে হচ্ছে। এক তো অল্প বয়সে বাবা হারিয়েছে, তার উপরে আবার এই সব টেনশন, কত আর বয়স। এই নতুন চাকরি, ছুটিও নেওয়াও মুশকিল, আর এই সব কাজে কি করবে, নিতেও হবে, না নিলে হবে না। মেডিকেল ঠাকুর করে আজকে যদি বাড়ি ছেড়ে দেয়, হয়ে যায় ভালো, তাহলে কাল সকালবেলা অফিস বেরিয়ে যাবে, আর না হলে কী যে হবে কি জানি। ওই জন্য ভিডিও করারও সেরকম নিয়েই সময় পাইনি, আর মনের ইয়েও নেই, ভিডিও করা হয়নি। কদিন ধরেই ওই সব চলছে মনের অবস্থা, মানে খবর ফোনে আসছে। তো পেঁপেটা কিনে নিলাম, ধনে পাতাটা কেটে নিলেই হয়ে যাবে। বাবু যা, তারপরে পুজো করে যা, আমার হয়ে গেছে, যা চলে যা। সকালের পুজোটা হয়েছে, এই চাপিয়ে এবারে আবার দুপুরের করবো, জলটা দেবো ঠাকুরকে। সবই ঠাকুরের ইচ্ছে,
ভালোই ভালোই ঠাকুর রক্তটা দিয়ে বাড়ি ফিরে এলি ভালো। এমনি কোনো প্রবলেম নেই, কিন্তু ওই পাটা ফুলেছে ব্লাড কমের জন্য, ওইটাই, আর কিছু প্রবলেম নেই। এমনি সব ঠিকই আছে। আর এই জ্বর থেকে উঠলো তো আরো এমনি কমজোরি, ওই জ্বর হয়ে হয়ে বারবার শরীর খারাপ করছে। আরো 2 দিন ছাড়া জ্বর সর্দি লেগেই আছে। একটু করে ঠিক হচ্ছে যে আবার জ্বর হয়ে সেই এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো চলুন, তো রান্না শেষের পথে, ঝোল বসে গেছে। আজকে হচ্ছে পলতা পাতা ভাজা, কলমি শাক ভাজা, আর হচ্ছে আজকে টমেটো দিয়ে আর আমের অনেক দিন পর টক করলাম, তো ঝোল বসিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে ঝোল হয়ে গেছে, আর এখানে পলতা পাতা ভাজা হয়েছে, কলমি শাক ভাজা, আর আজকে আমের টক করেছি। এই দুটো পার্ট আলাদা আলাদা করে রেখেছি, এটা কালকে খাবে আর এটা আজকে খাবে। তো চলুন পরে খাবার সময় আসছি। তো চলে এলাম বন্ধুরা ভাত নিয়ে, রবিবার। আর এই যে ছেলে খেলা দেখছে, খেলা দেখতে দেখতে এই আমার ভাত, এই ছেলের ভাত, আর এই যে কলমি শাক, আর এখানে আমের চাটনি করেছি আজকে, আর এখানে পলতা পাতা, আর এই যে চিকেন। ব্যাস আজকে এই মেনু। তো লঙ্কা নিই, লঙ্কা দেবো তোকে, লঙ্কা দেবো, এরা খেলেই যাবে, খেতে স্টার্ট কর। খেয়ে ফোন করতে হবে, ব্লাডটা এলো নাকি দেখতে হবে। এখন আমার তো একটা ব্লাড চাপলই নি, সারাদিন কেটে গেল। থাকতেও চাইছে না। ব্লাডটা দিয়ে দিলে একটু শক্তপক্ত হয়ে যাবে, জ্বরে জ্বরে হয়ে গেছিলো না অনেকটা, রক্ত কম বলেই আরো চামড়া ফামড়াগুলো সব কুচিয়ে গেছে। না যদি ব্লাডটা দেওয়ার পর ঠিক হয়ে যাবে, না যদি খায় আবার অমনি হবে কিছুদিন পর। খাওয়া কমে গেছে একটুখানি দিয়েছি, ওই জন্য আমি নিয়েছি সবটা। পিজা কি পিজা স্কোয়ার, রকম পিজা একটা ও অনেক বড়, ওরে কত দাম? নে দেখতা ওটা কিতে কোন ডমিনোজ? আমাদের কাছে নেই মনে আছে। ডমিনোজ আছে তোমাদের? ডমিনোজ আছে, ওইটা নেই। পিজা হাট নেই, কেন ওইটা খাবো না, ডমিনোজের জিনিস এদেরকেও করতে হবে না। নতুন ফ্লেভার বানিয়েছে মানে। মনে হচ্ছে নার্সিংহোমে ছাপতে হবে রাত্রিরে। এখনো চাপে নেই, ছাড়বে। তাদের খেতে
মেয়ে ছেলে মেয়েছেলেই থাকতে হবে, হ্যাঁ মেয়ে ছেলেকে মেয়ে ছেলেই থাকতে হবে, আর তাতে হতে হবে। ঘরে একা। করবে কোনদিন থাকে না, প্রথম থাকবে ওই নিচে ডালা হয়তো শোবে। নিচে ওরা থাকবে, তাড়াতাড়ি যেন থেকে যাবে, অসুবিধা নেই। কি করবে, একাকার ঘর, তো করারও নেই। এটা হায়দ্রাবাদে আছে, ওই তো ক্যাপ্টেন, তো এই তো ওকে কলকাতা ছেড়েছে। ঠিক করে ছাড়লো, এত ভালো খেলোয়াড় কি। অস্ট্রেলিয়ার মেন বলার। না এরা থাকতে চেয়েছিল, দেখে কি করে ছাড়লো, সেটাই দেবো না। একটা বল করবে। তো বন্ধুরা, ভিডিওটা রাখি, যদি আমার মায়ের কত কি ব্লাড ফ্লাড চাপলো নাকি, একবার ফোন করি। তুমি তখন এই ফোন করেছিলাম, তখনও ব্লাড আসেনি, দেখি ফোন করে। তো পরে আবার কথা হচ্ছে।